মালদার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, কাঁটাতারহীন এলাকার সুযোগ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। সেই সমস্ত বাংলাদেশি নাগরিককে আটক করে শনিবার পুনরায় বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সেই সময় বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হয়। এই নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত এলাকা। বিজেপির পাশাপাশি প্রচুর বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় জমায়েত হয়েছে। যদিও বিএসএফ এর তরফ থেকে কোনো ভারতীয় নাগরিককে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে উঠছে লাল পতাকা, জারি রয়েছে চরম সতর্কতা। যেটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয় যে যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা। আপনি পুরো আপনার সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। এই যে হাজার হাজার বাংলাদেশি আবার সেই আমাদের যে সুখদেবপুর বর্ডারে ফেন্সিং দিতে বাধা দেওয়া হয়েছিল,